আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শাকিল মাহমুদ অ্যানালাইসিসের নতুন একটি এপিসোডে। বরাবরের মতোই আমরা এখন পর্যন্ত আলোচনায় রয়েছি যে ভারতের রাজনীতির যে গতি প্রকৃতি শুধু পশ্চিমবঙ্গ নয়, এবার নূতন নূতন আলোচনা চলছে কিন্তু ভারতের তামিলনাড়ুতেও। বিশেষ করে অভিনেতা থেকে সরাসরি রাজনীতির মাঠে এসে বিজয় কিন্তু নানা আলোচনার জন্ম দিয়েছেন। তবে বিশেষ করে বাংলা ভাষাভাষী নেটিজেনদের মাঝে নূতন আলোচনার যে উত্তাপ ছড়িয়েছে সেটা হচ্ছে যে তামিলনাড়ুর যে নয়া মুখ্যমন্ত্রী বিজয়, তিনি কিন্তু দায়িত্ব নেয়ার পরেই প্রথম যে তার মন্ত্রিপরিষদের যে বৈঠক করেছেন সেখানে কিন্তু একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। সেটি হচ্ছে যে তাসমাক পরিচালিত প্রায় ৭১৭টি মদের দোকান কিন্তু তিনি বন্ধ করার ঘোষণা দিয়েছেন, যেটা নিয়ে কিন্তু বাংলাদেশ ভারত সবখানেই এখন নেটিজেনদের এক ধরনের উত্তেজনা চলছে। আসলে কেন এই হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে যারা নিয়মিত পানশালায় যান তারা হঠাৎ করে কেন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা সবখানে চলছে। আসলে আজকে আলোচনায় আমি একটু ইনডেপথ এই বিষয়টা নিয়েই একটু আলোচনা করতে চাই। বিশেষ করে সরকারি যে নির্দেশনা দিয়েছে তামিলনাড়ু সরকার, সেখানে বলছে যে আগামী ২ সপ্তাহের মধ্যে কিন্তু এই সিদ্ধান্ত মানতে হবে। যারা প্রতিনিয়ত আমাদের প্রতিবেশী দেশটিতে সফর করেন, ভ্রমণে যান, তারা কিন্তু সেখানে বিশেষ করে বিভিন্ন মোড়ে মোড়ে যে এক ধরনের মদের যে সহজলভ্যতা সেটা কিন্তু আপনারা সবাই পরখ করেছেন, চোখে দেখেছেন। তো বিশেষ করে তামিলনাড়ুর মতো এরকম একটি জনবহুল রাজ্যে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন, এটা নিয়ে কী প্রতিক্রিয়া, সেটা নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা চলছে। এবং এই যে নির্দেশনা, সেখানে কিন্তু ঢালাওভাবে সব দোকানের কথা বলা হয় নাই, বলা হচ্ছে যে কোন কোন দোকান সেগুলো বলা হচ্ছে যে বিশেষ করে দোকান, ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ড যেগুলো রয়েছে তার ৫০০ মিটারের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করবেন তিনি। এবং তামিলনাড়ুর যে রাজ্য সরকারের যে পরিসংখ্যান, সেখানে তাদের উপাসনালয়ের কাছে রয়েছে প্রায় ২৭৬টি দোকান এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে রয়েছে কিন্তু ১৮৬টি দোকান এবং বাস স্ট্যান্ডের খুব কাছে রয়েছে ২৫৫টির মতো দোকান। সব মিলেই কিন্তু তারা এই ৭১৭টি দোকানকে বন্ধের জন্য চিহ্নিত করেছে। তামিলনাড়ুর যে স্টেট মার্কেটিং কর্পোরেশন বা তাসম্যাকের অধীনে বর্তমানে পরিচালিত হচ্ছে প্রায় ৪,৭৬৫টি খুচরা মদের দোকান। ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী বিজয় সব দোকানের অবস্থান যাচাইয়ে অডিটের নির্দেশ দিয়েছেন, কিন্তু এরপরই নিয়ম অনুযায়ী সংবেদনশীল স্থানের কাছাকাছি থাকা দোকানগুলো চিহ্নিত করে তিনি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তামিলনাড়ুর যে নয়া রাজ্য সরকার, তারা কিন্তু বলছে যে জনস্বার্থ এবং জনগণের কল্যাণ বিবেচনায় বিতর্ক এড়াতে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং নির্বাচনের আগেই কিন্তু যে বিজয়ের যে দল তামিলাগা ভেত্রি কাজাগম বা টিভিকে তাদের ইশতেহারে তামিলনাড়ুতে মাদক এবং ড্রাগ মুক্ত রাজ্য করার একটা প্রতিশ্রুতি দিয়েছিল। এবং যারা ভারতের রাজনীতির বিশ্লেষণ করেন তারা কিন্তু বলছেন যে ক্ষমতায় এসে যে মদের দোকান বন্ধের এই নির্দেশ প্রতিশ্রুতি বাস্তবায়নের একটা প্রথম ধাপ। এবং সবশেষ যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের তামিলনাড়ুর যে সদ্য সমাপ্ত নির্বাচন, সেখানে টিভিকে পেয়েছে ১০৮ আসন, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮, এবং তারা জোটের সমর্থন নিয়ে কিন্তু সরকার গঠন করেছে। এবং এই জোট সঙ্গীদের সমর্থন কিন্তু একটা বড় বিষয় ছিল, নানা টালবাহানা, নানা জটিলতা কিন্তু আমরা দেখেছি। তবে এই রাজনৈতিক চ্যালেঞ্জ কিন্তু এখনও তামিলনাড়ুতে কাটেনি। আগামী বিধানসভায় এক ধরনের নানা প্রতিক্রিয়ার ভিতর দিয়ে কিন্তু বিজয় সরকারকে যেতে হবে। এবং ডিএমকে আগের যে সরকার ছিল তাদের বিরুদ্ধে রাজ্যের প্রায় ১০ লাখ কোটি রুপির ঋণের বোঝা নিয়ে কিন্তু সমালোচনা করেছেন বিজয়। যদিও ডিএমকে প্রধান এমকে স্টালিন তার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। এবং মূলত যেটা বলা হচ্ছে যে ক্ষমতায় এসে এক ধরনের পজিটিভ বার্তা দেওয়ার জন্যই কিন্তু তিনি এই মদের দোকানের বিরুদ্ধে লেগেছেন। তবে এইটা নিয়ে কিন্তু তার জনপ্রিয়তা বাড়বে না কমবে, সেটা নিয়ে কিন্তু আরও সময় আমাদের অপেক্ষা করতে হবে। এবং এটা কিন্তু যদি বলা হচ্ছে যে স্বাভাবিকভাবে এই ধরনের সিদ্ধান্ত যদি মানে বাংলাদেশের কিংবা অন্য কোনো দেশে নিত, তাহলে কিন্তু এক ধরনের মানে সুশীল যারা, তারা কিন্তু এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখাতো। বর্তমান বাংলাদেশের যারা সরকার রয়েছেন তারা যদি এরকম কোনো সিদ্ধান্ত নিত, তারা কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া দেখাতো, যেটা কিন্তু ভারত তাদের মানে এবারের যে বিজয়ের যে সরকার, নতুন সরকার, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো কিন্তু তারা বাস্তবায়ন শুরু করে দিয়েছে।